সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান ঠিক না ঠিক? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান মারহাবা। যাহার পরশ পে পাথর হলো, সোনা সন্দেহ ভুল নেই যার একটি কণা। যাহার পরশ পে পাথর হলো, সোনা সন্দেহ ভুল নেই যার একটি কণা। এ যে একে বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে একে বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে যে অগ্রপণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক না ঠিক? জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, কেন জাহান্নামে আসছো? এবার জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। আল্লাহু আকবার। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো আবু হুরায়রা। ইশারের নামাজের পর মসজিদ থেকে বেরিয়ে গেলেন, তানবীহুল গাফিলিন আসছে। কিছু দূর যাওয়ার পরে আবু হুরায়রার কানে একটা আওয়াজ আসছে, মহিলার কণ্ঠের আওয়াজ। পিছন থেকে এক মহিলা চিল্লায়া চিল্লায়া ডাইকা ডাইকা বলতে আছে, ইয়া আবা হুরায়রা তাল। ও নবীর সাহাবী আবু হুরায়রা, একটু আমার কাছে আসো। আবু হুরায়রা বলতে আছে, খবরদার, তুমি একজন নারী আমি একজন পুরুষ, দুইজনে যদি কাছাকাছি আসি মাঝখানে শয়তান ফায়দা নেওয়ার চেষ্টা করবে। একটু ফাঁকে থাকো, কাছে আইসো না। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, অশান্ত মন নিয়ে তোমার কাছে আসছি, একটা কথা বলতে চাই। আবু হুরায়রা বলতে আছে, বলো। দূর থেকে বলা যাবে না, একটু কাছে আসো। আবু হুরায়রা একটা খেজুর গাছের আড়ালে দাঁড়ায় আছে। মহিলাটা খেজুর গাছের এই পারে, আবু হুরায়রা ওই পারে। মহিলা কান্না জড়িত কণ্ঠে বলে, আবু হুরায়রা, জীবনে এমন একটা অশান্তির বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি, যেই বোঝাটা অনেক ভারী হয়ে গেছে, লোড সইতে পারি না। আবু হুরায়রা বলে, কি এমন বোঝা? মহিলা বলতে আছে, আবু হুরায়রা, জীবনে একটা জঘন্যতম অপরাধ করেছি, পৃথিবীর কেউ দেখে নাই, ঘরের স্বামীও জানে না, বাচ্চারাও জানে না, মা বাবা কেউ জানে না, গোপনে অপরাধ করেছি বিবাহের আগে। কিন্তু আমি চিন্তা করে দেখলাম, যদিও কেউ জানে না, কেউ দেখে নাই, কিন্তু একজন দেখেছেন, তিনি হলেন কে? খুব অস্থিরতা ফিল করতেছে। এরে আবু হুরায়রা, এমন একটা অপরাধ করছি, খাবার খাইতে গেলে খাবার মনে হয় আমারে ধিক্কার দেয়, তুই খারাপ, এত বড় নাফরমান, তোর মুখে আল্লাহর এত দামি নিয়ামত মানায় না। পানি পান করতে গেলে মনে হয় পানি আমারে বলে তুই নাফরমান, খেতে পারবি না। রাত্রিবেলা যখন বিছানায় পিঠটা লাগাই তখন মনে হয় মাটি আমারে ধিক্কার দেয়, এত বড় নাপাক শরীর নিয়ে কেমনে মাটিতে শুইয়া থাকো। আবু হুরায়রা রাত্রিবেলা যখন বাতি নিভায়া দেই তখন মনে হয় আমি কবরে শুয়ে আছি। ঘর যেমন অন্ধকার, এর চেয়ে তো বেশি অন্ধকার হবে কবর। আল্লাহু আকবার। ভয়তে আমার কলিজা মুখের কাছে চলে আসছে, কি করতে পারি? পাপ এমন একটা জিনিস যা মানুষকে আরামে থাকতে দেয় না।
আল্লাহর কসম, যারা নিয়মিত পাপ করে অথবা হঠাৎ কোনো পাপ করেছে, বিশ্বাস করেন তার মানসিক শান্তি কেড়ে নেয় কে? একের পর এক ঝামেলা আসি, অস্থিরতা ফিল হয়, গলায় দড়ি দে, না হয় আত্মহত্যা কর, না হয় বাথরুমে গিয়ে হারপিক কইয়া খাইয়া মরে। কারণ 3-4 বছর খালি ওই পার্কের গোড়ায় গোড়ায় আকাম করছে। কারণ হঠাৎ যখন দুইজনের একজনের বিয়ে হয়ে গেছে, আর একজনের বাথরুমে গিয়ে হারপিক খাইয়া মরে। পাপ মানুষকে শান্তি দেয় না, পাপ মানে অশান্তি, জ্বালায়া পুরায়া শেষ করে ফেলে। যেই পাপ করুক অশান্তি আছে না নাই? মহিলা বলতে আছে, আবু হুরায়রা, জঘন্যতম অপরাধ করছি, বাঁচার কোনো রাস্তা আছে কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা কাজ করো, গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাও। অনেক চাইছি তারপরও শান্তি পাই না, মাফ করছে কিনা তাও তো জানি না। আবু হুরায়রা বলতে আছে, কি এমন পাপ করছো? তোমার পাপ কি আসমানের চেয়ে বড় হয়েছে? বলে হ্যাঁ, আসমানের চেয়েও বড় হয়েছে। জমিনের চেয়েও বড়? বলে হ্যাঁ, তার চেয়েও বড়। আল্লাহর রহমতের চেয়েও বড় হয়েছে? বলে তা তো জানি না, তবে মারাত্মক অপরাধ করে ফেলেছি। কি অপরাধ করলাম? বলে আমি যখন প্রাপ্ত বয়স্ক ছিলাম, যৌবনে পদার্পণ করছি, যখন আমি বালেগা হয়েছি, তখন একটা রাখালের সাথে আমার সম্পর্ক ছিল। ওই রাখালের সাথে আমি গোপনে জেনা করেছি। জেনা করার পর পেটে একটা বাচ্চা আসছে। তদানীন্তন সময়ে তো এত আধুনিক প্রযুক্তি ছিল না যে চাইলেই বাচ্চা নষ্ট করা যায়। এরে আবু হুরায়রা, বাচ্চা পেটে আস্তে আস্তে বড় হচ্ছে। বড় হওয়ার যত সময় ঘনিয়ে আসতেছে বের হওয়ার, তত আমি মানসিক অশান্তিতে ভুগতেছি। আমি আস্তে করে বাড়ির থেকে গোপনে আলাদা হয়ে গেছি, পাহাড়ে চলে গিয়েছি। ওখানে আমি একা একা থাকতাম, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। আমি নিজের হাত দিয়া বাচ্চাটারে গলা টিপে হত্যা করছি। আবু হুরায়রা চিৎকার মেরে বলতে আছে, খবিস, কামটা করলি কি? নিজে তো জেনা করলি, বাচ্চাটারেও হত্যা করলি। দূর হ, এরকম নাফরমানের কণ্ঠের আওয়াজ আমি আবু হুরায়রা শুনতে চাই না। আল্লাহু আকবার। মহিলা ভয়েতে একটা চিৎকার বেড়ে বেহুশ হয়ে গেছে। আল্লাহর ভয় মারাত্মক জিনিস, যা মানুষকে অস্থির করে ফেলে, পেরেশানিতে ভুগে, মারাত্মক অপরাধের বোঝার গাঁটটি মাথায় নিয়ে নিয়ে ঘুরে। আবু হুরায়রা চিন্তা করলো, নবী তো জীবিত আছে, আমি কেন মহিলাটারে ভয় দেখাইলাম? আমার উচিত ছিল নবীর কাছে পাঠায়া দেওয়া অথবা নবীরে গিয়া বলা। এবার আবু হুরায়রা চলে গেছে নবীর দরবারে, গিয়া বলে, ইয়া নবী আল্লাহ, একজন মহিলার ছিল, জেনা করছে, বাচ্চা হয়েছে, গলা টিপে হত্যা করছে। আল্লাহর রাসূল বলতে আছে, আবু হুরায়রা, তুমি মহিলাটারে কি বলছো? আবু হুরায়রা বলতেছে, মহিলাটারে বলছি, নাফরমান দূর হ, আল্লাহর আযাবরে ভয় পাও। আল্লাহর রাসূল বলল, আবু হুরায়রা, আল্লাহর দয়া মায়া সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আবু হুরায়রা বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আল্লাহর দয়া মায়া সম্পর্কে আসলে আমার ধারণা নাই। আল্লাহর রাসূল বলল, আবু হুরায়রা, ওই মহিলার চোখের পানি আর কান্নার আওয়াজ আর গোপনে তওবার কারণে রব্বুল আলামিন কোরআনে তার পক্ষে ক্ষমার আয়াত নাজিল করে পাঠিয়েছে। ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেউ যদি অপরাধ করার পরে তওবা করে, ক্ষমা চায়, তওবা করার মাধ্যম হলো নামাজ। জোরে বলেন, তওবা করার মাধ্যম কি? নামাজ শেষ করার পরে চুপচাপ বসে আছেন, সবাই যখন চলে গেল, নামাজের সুরতে বসে আপনি ইস্তেগফার পড়েন, দুরূদ শরীফ পড়েন। পড়ার পরে দুই হাত রবের দরবারে তুলে দিয়ে চোখের পানি ছেড়ে দেন, চোখ বন্ধ করে জিহ্বা লড়ায় পড়বেন,
ও মালিক, জীবনে এমন অপরাধ করেছি, ছেলে মেয়ে, আপনজন, স্ত্রী, পুত্র কেউ যদি জানে তো আমার ইজ্জত সম্মান থাকবে না। রাসূল বলেন, আত্তাইবু মিনায-যামবি কামাল্লা যামবালা, কেউ যদি তওবা করে তার দৃষ্টান্ত হলো মায়ের পেট থেকে একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে কোনো পাপ নাই, তওবা করনেওয়ালা ব্যক্তিও তেমনি নিষ্পাপ হয়ে যায়, কোনো পাপ তার আমলনামায় থাকে না, সব ডিলিট করে দেয়। অন্য এক হাদিসে নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, কেউ যদি পাপের কারণে চোখের পানি ছেড়ে কাঁদে, তার চোখের পানি নাকের ডগায় আসার আগেই পিছনের সব গুনাহ তার রব ক্ষমা করে দেয়। আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে নামাজ এবং কবরের আযাব। আবু হুরায়রা বলতে আছে, আমি তো টেনশনে পড়ে গেলাম, মহিলাটারে আমি পাবো কোথায়। পরের দিন আবু হুরায়রা ওয়াক্কাস নামক বাজারে গেছে, যাওয়ার পরে দুইটা হাত এরকম উঁচা করে চিৎকার মেরে বলতে আসি, গতকালকে যেই মহিলাটা আমার কাছে এসেছিল একটা ঝামেলায় পড়ে, ওই মহিলাটা এই বাজারে কোথায় আছে? কোথাও আওয়াজ দিয়ে পায় না। ইশারের নামাজের পরে আবু হুরায়রা যখন নামাজ পড়ে বাড়ির দিকে যাচ্ছে, তাকায়া দেখতেছে ওই মহিলাটা ঠিকই পাশ দিয়ে যাচ্ছে। আবু হুরায়রা বলতে আছে, ও মদিনার নারী, আল্লাহর নবীর মুখে শুনছি কোরআনের আয়াত রব্বুল আলামিন নাজিল করে তোমার চোখের পানি আর তওবার বিনিময়ে জিনার গুনাহ, বাচ্চা হত্যার গুনাহ মাফ করে দিয়েছে। তানবীহুল গাফিলিন আসছে, মহিলাটা আনন্দে আত্মহারা হয়ে বলতে আছে, আবু হুরায়রা, আমি কালকে সকালবেলা আমি নবীর দরবারে যাব, যেই রব আমাকে জাহান্নাম থেকে মুক্ত করেছে, কবরের আযাব থেকে বাঁচায়া দিয়েছে, আমি আমার বাবার পৈতৃক সম্পদের 30টা খেজুর গাছ পেয়েছি, পুরা খেজুর গাছগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য নামাজের বিকল্প কোনো আমল নাই। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহু আকবার। এবার একটা মজার হাদিস শোনাই। আল্লাহর রাসূল বলেন, মান গাদা ইলাল মসজিদ আও রাহা। আপনাদের কি কষ্ট হয়? আমি কি আর 10 মিনিট কথা বলবো? আল্লাহর রাসূল বলেন, মান গাদা ইলাল মসজিদ, কেউ যদি সকালে বিকালে মসজিদে যায়, আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ। ইশারের নামাজ পড়তে বড় কষ্ট হয়, ফজরের নামাজ পড়তে বড় কষ্ট হয়। এই দুই কষ্টের নামাজ যারা মসজিদে গিয়ে আদায় করে, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন রব্বুল আলামিন জান্নাতের ভিতরে দস্তরখানা বিছাইয়া রব নিজে তার বান্দার মুখে মেহমানদারি করাবে। এটা হাদিস, মামু বাড়ির কিচ্ছা না। আর এখন আমগো দেশে তো মানুষ নামাজ পড়ে, অনেকে পড়ে চিন্তা করে না জানি মইরা যাই, এই ডরে হঠাৎ নামাজ ধরে। ঢাকার থেকে বরিশাল যাচ্ছি লঞ্চে, বিশ্বাস করেন লঞ্চে উঠার পরে দেখলাম অনেক মানুষ মাশাআল্লাহ বসে বসে তাস খেলায়। তাস চেনেননি আপনারা? তাস চেনেন না? তাস না, এটাও চেনেন না? তাস খেলায়, তাস। অনেক মুরব্বী, আপনি গিয়ে দেখেন লঞ্চে একবার যাইয়েন বরিশাল ঘুরতে, ভোলা, বরিশাল, মনপুরা, সন্দ্বীপ যাইয়েন, দেখবেন অনেক মানুষ বয়ে বয়ে তাস খেলায়। আবার কেউ টিভি দেখে, ছবি দেখে, নানান তালেমালে আছে। আছে না নাই? আছে। তো লঞ্চেও তো নামাজের ব্যবস্থা আছে, আছে না? সবাই তো আর পড়ে না, সবাই পড়ে। সবাই পড়লে তো আর নামাজের ব্যবস্থা লাগে না, সব মিললে পড়লে তো ওই নিচের ফ্লোরেই জায়গা নামাজের হয়ে যায়। তার মানে অল্প কয়েকজন পরে দেখতে একটা জায়গার ব্যবস্থা করছে। এখন নামাজের টাইমে কয়েকজনের ডাকছি যে আহেন উপরে লন নামাজ পড়ি, যান নামাজ হের দ্বারে, আপনি এত চিল্লাচিল্লি করেন কা? কথা তো ঠিকই ভাই, আপনার নামাজ আপনার দ্বারে, ফাও আমারে কেটা গুতাইছে আপনার দাওয়াত দেওয়ার না? আল্লাহর পক্ষ থেকে অর্ডার, মানুষকে দাওয়াত দাও, নামাজের কথা বলো, অর্ডার আছে না নাই? এজন্য দাওয়াত দিচ্ছে, আসেন নামাজ পড়ি একসাথে। পরে নাই, মাত্র 15-20 জনে মিললে নামাজ পড়ছি আমরা। বিশ্বাস করেন
একদম কোরআন শরীফ আমার সামনে। নামাজ পড়া যার যার মতো রুমে গেছি, আমি তো কেবিনে 4 তলায় হয়ে রয়েছি। রাত বাজে তখন 2:30। তো আপনারা চাঁদপুর নাম শুনছেন না? চাঁদপুরের ইলিশ খুব মজার ইলিশ না? অনেকের জিব্বায় পানি আয়া পড়ছে, হইলে খুব মজার ইলিশ চাঁদপুরের ইলিশ, মাশাআল্লাহ। এই চাঁদপুর একটা মোহনা আছে, 4 নদীর মুখ, এটার নাম কয় চাঁদপুর মোহনা। কথা কি মোর বোঝেন? মাশাআল্লাহ, এটাও দেখি বোঝে। এই জায়গায় যত বড় লঞ্চ যাক একটু লড়াচড়া করে, ওটা খুব গভীর, তুফানে বাড়ি মারে, লঞ্চ একবার ডাইনে যায় আবার বামে যায়। যারা ওখানে চুকানি অথবা সারেংম্যান আছেন, যারা লঞ্চের ব্রেক ধরে, এবার অনেকের খবর হয়ে যায়। রাত্র 2:30টার সময় দেখতেছি কিও আমার চোখি লড়ে, কেন এই চোখি লড়তে আছে। আমি কই আছি, দেশে আছি না বিদেশে আছি? খাট লড়তেছে, বালিশ লড়ে, ফ্যান লড়ে, জক লড়ে, ব্যাগ লড়ে, সব দেখি লড়ে। আমি কি আল্লাহ, আমি কই আছি আর আমার এই পিনের দরজাও লড়ে। তখন চিন্তা করলাম যে বাহিরে কিছু একটা হইতেছে। জানলা খুইলা দেখলাম, ওরে আল্লাহ, তুফানে খালি বাড়ি মারতে আছে। লঞ্চ একবার ডাইনে যায় আবার বামে যায়। তো মরার ডর তো সবাইরই আছে না নাই? যখন বিপদ আহে তখন কিন্তু অনেকে দোয়া কালাম ভুললে যায়, বলে না? অনেক দোয়া কালাম মনে থাকে, কিন্তু বিপদের টাইমে কিন্তু দেখবেন আইবার চায় না, মহেশ এটা খুঁজে পাওয়া যায় না। ওই চাচায় কয় ঠিক কথাই কইছেন বাবা, এটা বাস্তব। তো কেবিন খুইলা বাইরে দাঁড়ায় দোয়া কালাম যা আছে পড়তেছি, হঠাৎ চায়া দেখলাম 3-4 জনে ওই টাসখালেন্না পার্টি বড় বড় 1000 দানা তসবি লইয়া উপরে উঠছে। তসবিতে পরে কি সব্বি আলা সব্বি আলা সব্বি আলা। আমি তো আশ্চর্য হয়ে গেছি। ওই সময় পাশে একজন থাকলে কইতাম ভিডিও কর, চাচারে ভাইরাল করে ফেলাম আজকে। তাই আমি বললাম, কিও চাচা, নামাজের টাইমে মসজিদে আসলেন না, এই রাত 3টার সময় তসবি লইয়া 3 তলায় উঠছেন, কারণ কি? ও বাবা, কইও না, তুফানে যেই বাড়ি মারছে, লঞ্চ যদি পানির তলে যায়, মাছের পেটেও তো আমাকে জায়গা হবে না। এই ডরে সে এখন তসবি লইয়া 3 তলায় উঠছে। আবার দেখবেন ভূমিকম্পের সময়, ফজরের টাইমে আমি দেখছি ঢাকা শহরে অনেক মসজিদগুলায় ভূমিকম্পের সময় অনেক ছাত্ররা, তরুণরা, যুবকরা, মুরব্বীরা হেরা ঘরটর বার দিয়ে সব মসজিদে দৌড়ায় ভূমিকম্পের আঘাত থেকে বাঁচার জন্য। আবার জুমার দিনের কথা বাদ দিলাম, মাশাআল্লাহ, যেদিন মিষ্টি আছে সেদিন মুসল্লি সুন্নত পড়ে, আরো 2-4 রাকাত নফলও পড়ে। আর যদি মিষ্টি তবারক মোবারক না থাকে, ও সুন্নত মুন্নাতের টাইম নাই, ইমাম সাহেব সালামটা ফিরাইতে দেরি, হে আর একজনের জুতা লইয়া দৌড় মারে। এই হলো নামাজ। 3 পণ্ডিত পদ্মা নদী পাড়ি দিবে, নামাজের কোয়ালিটি হুনাই আপনাকে কষ্ট হয় নাকি? 3 জনই পণ্ডিত। অথবা কীর্তন খোলা নদী পাড়ি দিবে, ছোট্ট একটা ডিঙ্গি নৌকা দেখছেন না, ছোট নৌকাগুলা? এবার 3 পণ্ডিত নৌকা দিয়ে পদ্মা নদী পাড়ি দিবে। নদীর মাঝখানে যাওয়ার পরে তুফানে বাড়ি মারতেছে। এখন 3 জনে পরামর্শ করলো, মরার সময় তো ঘনায় আসছে, যতই চালাই নৌকা তো ওপারে যায় না, নৌকা দেখি নদীর থেকে সাগরের দিকে যায়। তার মানে মরা কাছে না দূরে? মরা একদম কাছে। এবার 3 জনে পরামর্শ করল, জীবনে তো অনেকবার শুক্রবারের নামাজ পড়ছি, কদরের নামাজ পড়ছি, শবে বরাতের নামাজ পড়ছি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ তো নিয়মিত পড়ি নাই। সূর্য ডুবতেছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, এই নৌকার ভিতরে চিৎকার মারলে কেউ শুনবে না, ডানে বামে সামনে পিছনে পানি আর পানি, বাঁচার কোনো পথ নাই, বাঁচানেওয়ালা একজন, তিনি হলেন কে? কেউ শুনবে না, কোনো উপায় নাই, নিশ্চিত মরণ। এবার 3 জনে পরামর্শ করলো, জীবনের শেষ মরার নামাজটা পড়ে লই, একটু পরেই তো মরমু, তুফানে বাড়ি মারতে আছে যেমনি, অত নৌকা পল্লি খেলি তো শেষ মরা, তো নামাজটা পর। 3 জনই কহা নামাজ পড়া দরকার, এটার কয় মরার নামাজ। মাগরিবের নামাজের ইমামতি কে করবে? যেটা সবচেয়ে বেশি পণ্ডিতি করে, ফটর ফটর করে, এটার কয় তুই ইমামতির মুসল্লায় খাড়া। আছে না কিছু ফটর ফটর? সামনে দাঁড় করায় দিয়েছে, তুই নামাজ পড়, আমরা 2টার পিছনে থাকবো। এবার ওটা সামনে দাঁড়াইছে,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন তেলাওয়াত করতেছে। সূরা ফাতিহা শেষ, এবার শুরু করলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে। অনেক সময় ঝড়ে বক মরে না, ফকিরের কেরামতি বাড়ে কি বাড়ে না? তো যখন ইমাম সাহেব শুরু করলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, পিছনে দুইজন মুসল্লি আছে না, এই দুই পণ্ডিত, এরাও কিন্তু পণ্ডিত। তো হঠাৎ তুফানে মারছে আরো জোরে বাড়ি। তো তুফানে যখন জোরে বাড়ি মারছে, এক পণ্ডিত আর এক পণ্ডিতের গুতা মারিরা কয় শক্ত ইয়া খারাপ, নামাজ আছে? কয় শক্ত ইয়া দাঁড়া। পাশের দায় কয় এত সূরা হইয়া সূরায় কাফিরুন ধরছে কা? ও কাফিরুন শুরু করছে, কাফের কুফরে আল্লাহ খেপা। ধরেন ধরেন তাড়াতাড়ি ধরেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নারায়ে তাকবীর। এত সূরা হইয়া সূরা সমস্যা নাই, চেহারা ভেঙে পড়ে গেছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, ওটা কোনো সমস্যা না, ওটা হালকা একটু কষ্ট হয়েছে। হ্যাঁ ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এত সূরা আপনাকে কি কষ্ট হয় নাকি? ও দেই সবই তো ঠিক আছে। এত সূরা হইয়া সূরায়ে কাফিরুন ধরছে কা? আচ্ছা বলেন, কাফের কুফরে আল্লাহ খুশি না বেজার? রাগ কম না বেশি? অনেক বেশি। এখন এই যে কন্ন দিয়ে বাড়ি মারছে, শক্ত হইয়া খারাপ, লগের দেখ ওই কাফিরুন কইছে দেখে আল্লাহ খেপে তুফানের কইছে বাড়ি মার, এর লেগে তুফানে বাড়ি মারছে। কথা কি মোর বোঝে? এখন যেইটা গুতা মারছে এটাকে মগা। নামাজে কথা কইলে নামাজ থাকে? ইমাম সাহেব পিছনে ফিরে কয় ও কইছে কইছে কথা, তুই কইছো কা? নামাজ আছে? তিনজনের কারো নামাজ আছে? আমার তো কানে শোনা, চোখে দেখা, বাইতুল্লাহ দাঁড়াইয়াও ফোন আসে, মুই নামাজে আছি, তুই পরে ফোন দে। না হে মনে করছে মক্কা শরীফে গেলেন, বাংলায় কথা কইলে কোনো সমস্যা নেই নামাজের মধ্যে। আবার সুদানি অনেক দেখছি হগা মগা নামাজে খারায় সালাত সালাত আনা মুশকিল, মানে আমি নামাজে আছি, ঝামেলায় আছি, পরে ফোন দিস। আছে না নাই? নামাজের নিয়ম জানে না। মুকুম চুস্তি নামাজে পানজেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদে দার ইস্তাঈনু আয়াতে কুরআ বাখা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ হলো যেই নামাজের ভিতরে খুশু খুশু আছে, খুশু খুশু আছে। ধ্যান মগ্ন অবস্থায় মনে করতে হবে আমার সামনে আমার রব দাঁড়িয়ে আছে, আমার পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে, ডানে জান্নাত বামে জাহান্নাম। এই হালত নিয়ে যারা নামাজে দাঁড়ায় থাকবে তাদের নামাজটা হবে শ্রেষ্ঠ নামাজ। নামাজের ভিতরে মন বাহিরে যাবেই যাবে, আপনারটা যায় না, আপনি তো পাক্কা ইমানদার, কিন্তু আমারটা যায়। নামাজে গাড়ির চাবি খুঁজতে পাই না, খুঁজতে পাই না তো পাই না, নামাজে কারাইছি, হঠাৎ শয়তানে কয় গাড়ির চাবি বালিশের নিচে আছে। আরে সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ ইবাদত নামাজ, ওই নামাজেই শয়তানে বেশি ধোঁকা দেয়, ঠিক না বেঠি? নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। বলেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, কেন জাহান্নামে আসছো? এবার জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। আল্লাহু আকবার। ছেলে মেয়েদেরকে বুঝান, প্রয়োজনে বড় ছেলেটার পা গোপনে জড়ায় ধরেন, ও আমার সন্তান, তোর বাবা আমি পা ধরছি, তারপরও নামাজ পড়া লাগবে। দেখবে লজ্জায় নামাজ পড়বে। স্ত্রী নামাজ পড়তে যদি না চায়, গোপনে হাতটা ধইরা বলেন নামাজ পড়তে হবে, তা না হলে ছাড় নাই আল্লাহর কাছে। যে সমস্ত মা বাবার ছেলে মেয়েরা নামাজ পড়ে, মা বাবা কবরে গেলে দোয়ার জন্য দূরের মৌলবি লাগবে না, ছেলে মেয়েরাই যথেষ্ট হয়ে যায়।
এ জীবনে কত মানুষের জানাজা পড়ছি, পড়াইছি, কত টাকাওয়ালা সম্পদওয়ালা মানুষের লাশ কবরে রাখছি। মৃত্যুর পরে লাশ কবরে রাইখা ছেলেমেয়েরা মা বাবার জন্য দোয়া করা দূরের কথা, বিল্ডিং এর ফ্ল্যাট নিয়ে মারামারি করে। আপনার জমি মাইয়া বলায় কামড়াই কামড়াই খাইবে। আপনি সম্পদ রাখিয়ে গেছেন না, মাইয়া বলা তো দিনদার হয় না, ও দিনও বোঝে না রাইতও বোঝে না। ও আল্লাহরও চেনে না, নবীরও চেনে, ও চেনে বিড়ি আর পাবজি ফ্রি ফায়ার। আপনি হঠাৎ মরছেন, আপনার জায়গা আছে না, ও বেচ্চে খাইয়া গাজা আর মদ খাইবে, আর আপনি তো হারা জীবন হুজুরকে বিরুদ্ধে সমালোচনা করছেন। আল্লাহ তারে মাপ চান আর ছেলে মেয়েদের ব্যাপারে দোয়া করেন, আল্লাহ ছেলে মেয়েগুলোর দিনদার বানাইও। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আয় আল্লাহ, আমার আব্বা আম্মা নামাজ পড়তো, আমাদেরকে নামাজের কথা বলে নাই। রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, ছেলেমেয়ের বয়স যখন হবে 7 নামাজের কথা বলো, যখন 9 তখন নামাজের জন্য ধমক দাও, এই বেটা নামাজ পড়। হ্যাঁ তো করেন না, পোলা মাইয়ের দ্বারা গেলে কুতুর কুতুর করেন। আর যদি আপনার স্ত্রী নামাজ পড়তে না চায়, ধমক দিয়ে বলেন, সাবধান, বাহিরে কষ্ট করে পয়সা কামাই, ঘাম ঝরাই, বেনামাজি স্ত্রীর চেহারা আমি দেখতে চাই না। এটা পারেন না, ওখানে গেলে গড়লে যান কা কইয়া দেন। আমি তো আমার ম্যাডাম রে কইছি যে সাবধান, হুজুর গো বউ গো শয়তানে বেশি ধরে, কথা কন না কা? ঠিক কথা। টাইম টু টাইম নামাজ না পড়লে কিন্তু আমি রেডি হয়েছি, বিয়ে আরো 2-3টা করবো। আপনার পাও ধরছি, দোয়াও চাই, মাফও চাই, ওইয়া কইয়েন না। নামাজ মানি 4-5 ওয়াক্ত, 10-12 ওয়াক্ত পড়বো। মারহাবা বলেন। আপনি ম্যাডাম রে বলেন নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে রাস্তা খোলা আছে, ইনশাআল্লাহ গড়ায় ফেলাবো। দেখবেন কইবেন নামাজ পড়বো মানে জম্মের পড়া করবো। আর স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করবেন না, ঘরে গিয়ে সালাম দিবেন। রাসূল বলেন, আফসুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল্লাইল। যে সালাম দেয় মানুষরে খাবার খাওয়ায়, যে সালাম দেয় মানুষরে খাবার খাওয়ায়, আর রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে যায়, রবের দরবারে তাহাজ্জুদের মুসাল্লায় দণ্ডায়মান হয়, আল্লাহ বলেন তার জন্য জান্নাতের গেট খোলা আছে, যে কোনো গেট দিয়া ঢুকতে পারবে। সুবহানাল্লাহ জোরে। কথা একটু লম্বা হইতেছে তাই না? আর একটু লম্বা করি, যখন দেখবো সব বাড়ি গেছে গা, তখন মাইক্রোফোনটা নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। হেবদে আমি আছি, যা করে আল্লাহ ইনশাআল্লাহ। ভাইরা আবার বাসায় গেলে সালাম দিবেন, সুন্দর করে সালাম দিয়ে। ওই যে ঢাকায় ডিজিএফআইতে চাকরি করে, ওই যে ইসে আপনার মালিবাগে অফিস, বলে হুজুর বিয়ে করছি 20 বছর হয়ে গেছে, শান্তি নাই, কোনো শান্তি নাই। আমি বললাম ঘরে গিয়ে বউরে সালাম দেন। এটা একটা কথা বলে শরমের ব্যাপার, বউরে সালাম দেওয়া যায়, এটা কোনো কথা? আমি সালাম মানি তো শান্তি, আপনি তো শান্তি চান না, আপনি চান ফিদে ফিদি, বাইরে বাইরে ধরাধরি মারামারি, হেটা চান। কাউজরে কইয়েন না, সালাম দিলে শান্তি আসবে, আসবেই আসবে। আমি সিস্টেম শিখাই দিছি, বলবো আমি। ঘরে আপনি টেস্ট করে দেখেন, ঘরে যাইয়েন, আজকে টেস্ট করে দেখবেন, কাজে লেগে যাবে। ঘরে যাওয়ার পরে আপনি প্রথমে সালাম মারেন, এটা আমার কথা না, রাসূলুল্লাহর কথা। মারহাবা বলেন। 30 বছর হয়ে গেছে, বিবাহ করছেন, সালাম দেন না। ঘরে যাওয়ার পরে আজকে প্রথম যখন সালাম দিবেন, এরকম দিবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। একবার, দুইবার, যখন 3 বার দিবেন, প্রথমবার দেওয়ার পরে দেখবেন একটু লজ্জা পাবে। দ্বিতীয়বার যখন দিবেন তখন দেখবেন একটা হাসি মারবে। তৃতীয়বার যখন দিবেন তখন দেখবেন সে উত্তর দিবে। কথা কন না কা? এরপরে আপনি বলবেন, কেমন আছো, কাইফা হাল, ভালো আছো? আমার বউ কবে ডঙ্গের দিশা পায় না। এরপরে যদি আপনি বলেন হাতটা বাড়ায় দাও, একটু মুসাফা করি, আচ্ছা বউয়ের লাগে মুসাফা করলে কি গুনাহ আছে?
একজনে খাড়ায় এখন তো হুজুর পাপ হইবে, গুনাহ আছে। যখন আপনি বলবেন হাত বাড়ায় দাও মুসাফা করি, তখন আপনার বিবি এমন জোরে একটা হাসি মারবে, তবে ঢঙের দিশা পায় না। ওই হাসি আপনি বিয়ার পরে জীবনে দেখেন নাই। কথা ঠিক না? লজ্জায় হাত আনবে না। প্র্যাকটিক্যাল আপনি বাস্তবতা মিলায় দেখেন, লজ্জায় হাত আনবে না। আপনি যদি বলেন হাতটা বাড়াও মুসাফা করি, আপনার স্ত্রী বলবে সাবধান, ছেলে মেয়েগুলা তাকায় আছে, লজ্জা লাগে। জোর কইরা যদি হাতটা টাইনা মুসাফা কইরা হাতের ভিতরে বিবির 50 টাকা ঢুকাইয়া দেন, সকালবেলা লিপস্টিক কিনা ঠোঁটে ঘষপা, বিশ্বাস করেন আপনার অবাধ্য স্ত্রী মানতে আপনাকে বাধ্য হবে। এইটা তো পারেন না, ঘরে গিয়ে ঠাড়া মারেন, এ কুদ্দুসের মা বাপ দে। কথা ঠিক না বেঠি? তখন আপনার বউ কইতে আছে গোলামের ফু হারা জীবন জ্বালাইতে জ্বালাইতে আমার কলজেটা জ্বালাবালা করছে। পোলায় যদি কান্দে কয় তুইও জ্বালাও তোর বাপেও জ্বালায়, কথা কান না কা? এই হইছে আমাকে অবস্থা। তো শান্তি আইবে কুম্বিতে সালাম দিবেন ইনশাআল্লাহ, বলেন বেশি বেশি দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, কথা অনেক লম্বা হচ্ছে। এটাও রাসূল বলেছেন আফসুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম, সালাম দাও, মানুষকে খাবার খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক মজবুত বানাও। আর রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে যাবে, ঘুম ভাঙ্গার পরে 2টা 3টা একটু নীরবে একা একা নামাজে দাঁড়িয়ে যাও। দুনিয়ার সব দরওয়াজা বন্ধ হইতে পারে, একটা রহমতের দরওয়াজা খোলা আছে, বলেন তার নাম কি? তার দরবারে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দেন। মায়ের জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন। আল্লাহর সাথে বান্দার কালেকশনের মূল মাধ্যম হলো নামাজ, 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 নামাজ। গভীর রাত নবীর নামাজ কেমন ছিল বুখারীতে আসছে। মা আয়েশা বলেন, অন্ধকার রাত আমার হাতে পানি লাগছে। কষ্ট হয় আপনাদের? দোয়া করে দিই। আমার হাতে পানি লাগছে, আমি ডানে বামে তাকায় দেখলাম পানি কোথাও নাই। মস্কের দিকে তাকায় দেখলাম মস্কের পানি জমা আছে। তো আমার বিছানায় পানি আসলো কোত্থেকে? আমি নজর করে দেখলাম আল্লাহর নবী সেজদায় পড়ে বাচ্চাদের মতো কাঁদে, তার চোখের পানি বায়া 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 আসতেছে। দীর্ঘ নামাজ, দীর্ঘ সালাত। মা আয়েশা বলেন, জানান্তু হাত্তা কবদাতার রূহু, আমি মনে করলাম নবীজি সিজদার ভিতরে বুঝি মারা গেছে। আল্লাহু আকবার! কি নামাজ! মা আয়েশা বলেন, আমি নবীর পায়ে চিমটি কাটলাম, একটু চিমটি কাটছি, একটু হালকা একটু লাড়া দিয়েছি। আল্লাহর নবী তখন পা নাড়া দিয়েছে। আমি আয়েশা বুঝতে পারছি নবী এখনো মারা যায় না, এখনো জীবিত আছে। আল্লাহু আকবার! আল্লাহর হাবিব মাথা উঠাইলো, সালাম ফিরাইলো, তাকায় দেখলাম নবীর চোখের পানি বায়া বায়া পড়তেছে। রাসূলুল্লাহ আল্লাহরে যত ভয় পাইতো, তার 1 লক্ষ ভাগের 1 ভাগও আপনি আমি আল্লাহরে ভয় পাই না। প্রিয় ভাইরা আমার, আম্মা জান আয়েশা বলে, উগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী আমার, আপনার সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, এরপরও আপনি কেন কাঁদেন? আল্লাহর রাসূল বলেন, আয়েশা আফালা কুনু আবদান শাকুরা, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? নবী শুকরিয়া আদায় করে নামাজ পড়া, আর আপনার ছেলের জন্মদিন পালন করেন শুকরিয়া আদায় হিসাবে ডেক সেট বাজাইয়া। কি ও কথা ঠিক না বেঠিক? নবী শুকরিয়া আদায় করে নামাজ পড়ে সেজদা দিয়ে, আর আপনার মেয়ে বিবাহ দেওয়ার কারণে ডেক সেট বাজাইয়া শুকরিয়া আদায় করেন। অনেক বিবাহের অনুষ্ঠানে হিন্দুয়ানি কালচার পর্যন্ত মুসলমানের ঘরে ঢুকে গিয়েছে। এজন্য নামাজের মাধ্যমে শুকরিয়া আদায় করেন, মা বাবার কাছে দোয়া করেন, আল্লাহর দরবারে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোট্ট একটি ঘটনা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। প্রসিদ্ধ কিতাব ইবনুল জাওজি রাহিমাহুল্লাহু তাআলার লিখিত কিতাব, একটা আরবি মোটা কিতাব। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন, একজন লোক এলোমেলো হবেন না, চুপচাপ দিলের কান লাগায় শুনেন। বিশেষ করে যাদের মা বাবা কবরে চলে গেছে, তারা একটু দিলের কান লাগায় শুনবেন। আল্লাহর হাবিবের ইন্তেকালের বছর রাসূলুল্লাহ তার 2 জন সাহাবীকে কাছে ডাকলেন। একজনের নাম হলো হযরত ওমর, আর একজনের নাম হলো হযরত
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতে আছে, ওমর আলী, আমার মৃত্যুর পরে এমন একজন ব্যক্তি মদিনার দিকে আগমন করতে পারে অথবা মক্কায় আসতে পারে, যার বাড়ি হলো ওয়াইসে করায়ান নামক এলাকায়। দামেস্কের একটা এলাকার নাম হলো করায়ান, ওই এলাকায় তার বাড়ি। মানুষ বলে তার নাম হলো ওয়াইসুল কারনি। আল্লাহু আকবার। তাকে যদি তোমরা পাও, আলী আর ওমর দুইজনে মিলে আমার উম্মতের জন্য দোয়া চাবা, তোমাদের জন্য দোয়া চাবা, কারণ সে যখন দোয়া করে রব আর তার মাঝখানে পর্দা থাকে না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের ইন্তেকালের পর দীর্ঘ প্রায় 10 বছর পর্যন্ত হযরত ওমর অনেক চেষ্টা করেছে ওয়াইসুল কারনির সাথে সাক্ষাতের জন্য, কোনোভাবেই তাকে ম্যানেজ করতে পারে নাই, সাক্ষাৎ করতে পারে নাই। যেই বছর হযরত ওমর হজে গেল, শেষের বছর, মক্কায় গিয়া অলিতে গলিতে ওয়াইসুল কারনিরে খুঁজতেছে। এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করে, ওয়াইসুল কারনি কে, কই তার বাড়ি, কি তার পরিচয়? মক্কার মানুষগুলো বলে, এভাবে খুঁজলে আপনি পাবেন না, তার চেয়ে এক কাজ করেন, দামেস্কের থেকে যেই কাফেলাটা মক্কায় আসছে ওই তাঁবুতে গিয়ে খুঁজেন। হযরত ওমর দামেস্কের কাফেলায় গিয়ে বলল, এখানে করায়ান নামক এলাকার থেকে কারা আসছে? 2 জন যুবক দাঁড়িয়ে গেছে। 2 জনকে প্রশ্ন করা হয়, আচ্ছা তোমরা কোথা থেকে আসছো? বলো করায়ান নামক এলাকায়। জানতে চাই, তোমাদের এলাকার একজন ব্যক্তির নাম হলো ওয়াইস, যাকে মানুষ বলে ওয়াইসুল কারনি, তাকে তোমরা চিনো? এক যুবক বলল, সে তো আমার চাচতো ভাই হয়, কিন্তু সে পাগল টাইপের। হযরত ওমর বলতে আছে, সে তো পাগল না, বরং তোমরাই পাগল। আল্লাহু আকবার। প্রশ্ন করা হইল, সে কোথায়? বলে, সে তো পাহাড়ের কিনারায়, ওই যে পাহাড়গুলা দেখতে পান, সেই পাহাড়ের পাদদেশে হয়তো বকরি চড়ায় অথবা নামাজে দাঁড়ায়া থাকে। হযরত ওমর, হযরত আলী 2 জনে চলে গেল খুঁজতে খুঁজতে পাহাড়ের কিনারায়। গিয়া দেখতে আছে মোটা জুব্বা গায়ে দেওয়া, স্বাস্থ্য ভারী, আস্তিনগুলো অনেক বড় বড়, চেহারা অনেক সুন্দর, ঠোঁটটা একটু ঝুলানো, নামাজে দাঁড়িয়ে আছে। পিছনে কিছু বকরি আর দুম্বা ঘাস খাইতেছে অথবা পাথর চাটে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলী রে, বাহ্যিক সুরতের সাথে নবীর কথা তো মিলে গিয়েছে, হতে পারে ইনি ওয়াইসুল কারনি। আল্লাহু আকবার। নামাজ শেষ হওয়ার পর প্রশ্ন করল, ভাই তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ। হযরত ওমর একটু রাগ করলেন, আল্লাহর সব বান্দারাই তো আব্দুল্লাহ, বলো তোমার মা তোমার নাম কি রাখছে? ওয়াইসুল কারনি বলতেছে, আমার মা আমার নাম যেটাই রাখুক, আপনাদেরকে তো চিনি না, কেন আপনারা আমাকে বারবার ডিস্টার্ব করে? হযরত আলী বলতে আছে, ও ভাই, যে তোমাকে প্রশ্ন করলো সে কিন্তু সাধারণ মানুষ না, নবীজির সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তোমার সামনে দাঁড়িয়ে আছে। বলার সাথে সাথে ওয়াইসুল কারনি চোখের পানি ছেড়ে বুকের সাথে জড়াইয়া বলতে আছে, ও নবীর সাহাবী, তোমার শরীর থেকে রাহমাতুল লিল আলামিনের ঘ্রাণ পাওয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সত্য করে বলো তোমার নাম কি? তোমার মা তোমার নাম কি রাখছে? বলে, আমার মা আমার নাম রাখছে ওয়াইসুল কারনি। এবার বলো, তুমি স্বপ্নে কি নবীকে দেখছো? ওয়াইসুল কারনি বলতে আছে, একবার আর 2 বার না, একাধিকবার আমি স্বপ্নে দেখছি। আমি নবীজির সাথে সাক্ষাতের জন্য আসতে চেয়েছিলাম, কিন্তু রাসূলুল্লাহ আমাকে নিষেধ করেছে, আসতে হবে না, থাকো তুমি ওখানে, মায়ের খেদমত করো, রব্বুল আলামিন মর্যাদা কোনো দিক থেকে তোমার কমাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শিওর না, আমি তোমার সিনাটা দেখতে চাই। রাসূল বলেছেন, ওয়াইসুল কারনির সিনায় একটা দাগ থাকবে। এবার যখন জামার কাপড়টা সরাইলো, হযরত ওমর তাকায় দেখলো সিনার ভিতরে কালো দাগ পড়ে আছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ওয়াইসুল কারনি,
তোমার মায়ের সাথে তোমার যেই সম্পর্ক, এই সম্পর্কর কারণে রব্বুল আলামিন তোমার দোয়া প্রতিনিয়ত বিনা পর্দায় কবুল করে নেয়। আল্লাহর নবী বলেছেন আমাদের জন্য দোয়া চাওয়ার কথা, নবীজির উম্মতের জন্য দোয়া চাওয়ার কথা। তাহলে এর থেকে আমরা কি শিক্ষা পাই? মা বাবার সাথে যাদের সম্পর্ক ভালো থাকবে তাদের আমলগুলো দ্রুত কবুল করবেন কে? মায়ের সাথে সম্পর্ক খারাপ, মক্কায় গিয়া যদি হজ করেন লাভ নাই। বাবার সাথে সম্পর্ক খারাপ, মাদ্রাসা মসজিদে দান করবেন কোনো লাভ নাই। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো মা আর বাবা। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি আচরণ করব না, এলাকার মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করব না। মনটা যদি ভালো থাকে, দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার খানায় কাবার কালো গিলাপের সাথে লাগায়া দেন। জীবনে একবার মদিনার রওজার পাশে দাঁড়ায়া সালাম দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিকু, রঙ্গে দিন, তা'আবদু বাকিবু আদবর আবেদিন। এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? আগামীকাল পরশুদিন আপনারা একজন আরেকজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ, বলেন। যুবকদের আন্তরিকতা যথেষ্ট আমার কাছে ভালো লেগেছে। আল্লাহ পাক এই সমস্ত যুবকদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুক, মৃত্যু পর্যন্ত এই মাহফিলকে তারা ধরে রাখার তৌফিক দান করেন। এবার আমি জানতে চাই, আপনাদেরকে দিলের তামান্না আছে যে জীবনে একবার আল্লাহর ঘর খানায় কাবাকে সামনে রেখে তাওয়াফ করবেন? এই ইচ্ছা, এই নিয়ত কার কার আছে? এরকম ব্যক্তিদের হাত আমি দেখতে চাই। নারায়ে তাকবীর। হাত সোজা করেন, সোজা।